আসসালামু আলাইকুম। সকাল, সকাল চলে আসলাম এই খামার থেকে গরু নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা গতকাল বাছুর সহ গাভী ক্রয় করেছি। কত টাকা দিয়ে গাভী ক্রয় করলাম, কোন জাতের গাভী সে সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আপনাদের বলে রাখি এই খামারে যতগুলো গাভী আছে সবগুলো গাভী লটে বিক্রি হয়ে গেছে। আমাদের পরিচিত এক ব্যাপারী ক্রয় করেছে। তিনি আবার গাভীগুলো নিয়ে একে, একে সবগুলো বিক্রি করে দিবেন। সেখান থেকে আবার আমরা ২ টি গাভী ক্রয় করে রেখে দিয়েছি। কিন্তু এর মাঝে আরেকটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটি হচ্ছে মূলত আপনারা ভিডিওতে এখন যে গাভীটি দেখতে পাচ্ছেন সেই গাভীটিকে কেন্দ্র করে এরই মাঝে এক ব্যক্তি এসে হাজির হয়। উনি বলে গাভীটি নাকি তার খুবই পছন্দ হয়েছে। আমাদের ৫-১০ টাকা লাভ দিবে কিন্তু গাভীটি তাকে দিয়ে দিতে হবে। অনেক অনুরোধ বিনত রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত কি আর করব, যে দামে ক্রয় করেছি সেই দামে তাকে দিয়ে দিতে হয়েছে। চলেন আপনাদের দেখাই আমরা কোন জাতের গাভী ক্রয় করলাম কত টাকা দিয়ে। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাভীটিকে, এটি মূলত ক্রস জার্সি জাতের গাভী। এটি ক্রয় করেছি ১,৮৫,০০০ টাকা দিয়ে। তার সাথে ৭ মাস প্লাস বয়সের বকনা বাছুর আছে। গাভীটি মূলত ৫ মাসের প্রেগনেন্ট। গাভীটি যখন প্রথম হিটে আসে বীজ দেওয়ার সাথে সাথে কনসিভ করে, যার কারণে ৭ মাস প্লাস বয়সের বাছুর থাকা অবস্থায় গাভীটি ৫ মাসের প্রেগনেন্ট। আমরা যখন গাভীটি ক্রয় করতে যাই তখন আমাদের সামনে সকালবেলা গাভীটির দুধ ৯ কেজির মতো পানিয়েছিল। আমার ধারণা করছি বিকালবেলা ৫ কেজির মতো হবে। তার মানে ২ বেলা ১৩ থেকে ১৪ কেজি হতে পারে। গাভীর ভিতরে আমাদের জার্সি জাতের গাভী আমাদের ১ম পছন্দ। কারণ এইসব গরু অসুখ-বিসুখ কম হয় এবং দুধ অন্যান্য গরুর তুলনায় একটু বেশি হয়। যে আপনারা বাছুরটি দেখতে পাচ্ছেন ৭ মাস প্লাস বয়স হওয়া সত্ত্বেও বাছুরটি একটু দুর্বল। হয়তো তারা ঠিকমতো যত্ন নিতে পারেনি, যার কারণে বাছুরটির এই অবস্থা। গরুটি কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানিয়েন। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।